বাংলা লাইভ 24 এর পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। এদিকে শুরুতেই থাকছে খালেদা জিয়াকে নিয়ে সুখবর দিলেন তার সফর সঙ্গী। থাকছে বিস্তারিত। জানিয়ে দেব, সরকারকে গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন চরমনাই পীর। থাকছে বিস্তারিত। এদিকে অন্তর্বর্তী সরকার মেনে নিয়েছেন জনগণ, এ নিয়ে বিতর্কিত নয়। থাকছে বিস্তারিত। এদিকে থাকছে নতুন করে ভ্যাট আরোপ হবে সরকারের নির্দয় সিদ্ধান্ত, বললেন জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব জিএম কাদের। বিস্তারিত প্রতিবেদনে। লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা দ্রুতই উন্নতি হচ্ছে। তিনি এখন নিজ থেকে সামান্য হাঁটতেও পারছেন। এদিকে খালেদা জিয়ার উপদেষ্টা ও তার সফরসঙ্গী এনামুল হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়েও ভালো রয়েছে। তিনি আজ একা একা হাঁটতে পেরেছেন। এদিকে এনামুল হক চৌধুরী বলেন, হাসপাতালে খালেদা জিয়া ভালো রয়েছেন। এদিকে জানতে চেয়েছেন বর্তমান অবস্থা কি। এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেএম জাহিদ হোসেন বলেন, আলহামদুলিল্লাহ ম্যাডাম যথেষ্ট ভালো আছেন। আজ অধ্যাপক জন প্যাট্রিক কেন্ডি তাকে দেখে গিয়েছেন। এই বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনেই তার চিকিৎসা চলছে। এদিকে তিনি আরও বলেন, খালেদা জিয়াকে আজ ফিজিওথেরাপি দেওয়া হয়েছে। বলতে পারি তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। এদিকে অন্যান্য দিনের মতো রোববার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমান খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে আসেন। এদিকে বিকেলে লন্ডনে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছান বেগম খালেদা জিয়া। এ সময় তাকে স্বাগত জানাতে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমান বিমানবন্দরে উপস্থিত ছিলেন। এরপর যখন হুইল চেয়ারে মা খালেদা জিয়া ছেলের কাছে যান, তখন সঙ্গে সঙ্গে থেকে জড়িয়ে ধরে স্বাগত জানান তারেক রহমান। মুহূর্তে সেখানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়েছে। অর্থবছরের মাঝামাঝি সময় হঠাৎ করে শতাধিক পণ্য ও সেবায় মূল্য সংযোজন করে ভ্যাট শুল্ক পরিবেশ। এদিকে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই। তিনি বলেছেন, গ্যাসের দাম প্রায় 150% বাড়ানোর উদ্যোগে ক্ষোভ প্রকাশ করে গণবিরোধী সিদ্ধান্ত থেকে। এদিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই বলেন, রাজস্ব বৃদ্ধির জন্য সরকার শুল্ক কর বৃদ্ধির সহজ পথ বেছে নিয়েছে। এতে চলমান উচ্চ মূল্যস্ফীতির সময়ে নিম্ন আয় ও প্রারম্ভিক আয়ের মুনাফার দৈনন্দিন জীবনে মানুষের আরও বেড়ে যাবে। তিনি বলেন, সাধারণ মানুষ এমনিতেই চাপের মধ্যে আছে, কর বৃদ্ধির ফলে পরিস্থিতি আরও তীব্র হবে। তিনি আরও বলেন, সরকারের এমন সিদ্ধান্তে বাজারের পণ্যের মূল্য বাড়বে এবং গরিব ও মধ্যম আয়ের মানুষের জীবনযাপন আরও কঠিন হয়ে পড়বে। পীর সাহেব চরমনাই আরও বলেন, পরোক্ষ কর ধনী গরিব সবার জন্য সমান। পরোক্ষ কর বৃদ্ধি হলে ধনীদের সমস্যা হয় না, সমস্যা গরিবের। এতে নাগরিকদের মধ্যে অসমতা আরও বাড়বে। তিনি বলেন, বর্তমান সরকার জনগণের প্রতিনিধি, রাজনৈতিক দল ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা না করে মানুষের উপর বর্ধিত ফ্ল্যাট বৃদ্ধির সিদ্ধান্ত চাপিয়ে দিলে জনরোষ বৃদ্ধি পাবে। এই পরিস্থিতিতে জনগণের উপর যাতে অর্থনৈতিকভাবে কোনো রকম চাপ সৃষ্টি না হয় সে বিষয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান পীর সাহেব চরমনাই। সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ নেওয়াকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। এদিকে আদালত বলেছেন, বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, কাজেই এ নিয়ে বিতর্ক থাকতে পারে না। এদিকে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মোহাম্মদ মাহমুদুর রাজের হাইকোর্ট বেঞ্চের রিট খারিজ করে এ পর্যবেক্ষণ দিয়েছেন। এদিকে আদালতের রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশিদ। এর আগে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ নেওয়া চ্যালেঞ্জ করে রিট স্পেশাল রেফারেন্স দেন। সুপ্রিম কোর্টের মতামতের বৈধতা পাওয়ার পর রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকারকে শপথ পাঠ করান।
এদিকে স্পেশাল রেফারেন্স আপিল বিভাগের 7 বিচারপতি বলেন, দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতি যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং মহামান্য রাষ্ট্রপতি বিগত 6 আগস্ট 2024 তারিখে দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন, সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ 48 অনুসারে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণ করা সম্ভবপর নয়। এদিকে বিদ্যমান পরিস্থিতিতে সাংবিধানিক শূন্যতা পূরণে অন্তর্বর্তীকালীন সরকারের গঠন করার বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন বিচার বিভাগ হতে এ আদেশ কার্যকর করা হয়েছে। এদিকে বিষয়ে বাংলাদেশ অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বক্তব্য শোনা হলে এমত অবস্থায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানের অন্তর্বর্তী সরকার গঠনের কোনো বিধান না থাকায় উল্লেখিত প্রশ্নের বিষয়ে বাংলাদেশ সংবিধানের 106 অনুচ্ছেদে প্রদত্ত উপদেষ্টামূলক এখতিয়ার প্রয়োগ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই মতামত প্রদান করেছেন যে রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণের জরুরি প্রয়োজন মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার নিমিত্ত অন্তর্বর্তী সরকার ব্যবস্থা হিসেবে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা নিযুক্ত করতে পারবেন। শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন, কর, ভ্যাট এবং সম্পর্ক শুল্ক পরিবেশ তৈরি করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। এদিকে এক বিবৃতিতে তিনি বলেন, নতুন করে ভ্যাট আরোপ হবে সরকারের নির্দয় সিদ্ধান্ত, এমন গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতেও পরামর্শ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এদিকে বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, দেশের মানুষের অর্থনৈতিক ব্যবস্থা ভালো নেই, সাধারণ মানুষ আয় দিয়ে ব্যয় নির্বাহ করতে হিমশিম খাচ্ছে। এদিকে ঘরে বেকারের সংখ্যা বেড়েই চলছে, অর্থের অভাবে মানুষ প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারছেন না, ভালো নেই দেশের ব্যবসায়ীরাও। একদিকে মূল্যস্ফীতি বেশি, ভাড়ার উচ্চ মূল্য এবং ব্যাংকের অতিমাত্রায় সুদের বেড়াজালে দেশের মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। এমন বাস্তবতায় শতাধিক পণ্য সেবায় ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত দেশের মানুষ জীবনকে অসহনীয় করে তুলবে। এদিকে বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এসব কথা বলেছে।